আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সিওপিডি লেকচার সিরিজের সেকেন্ড ভিডিও, আর আমাদের টপিক হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। ক্রনিক ব্রঙ্কাইটিসের ডেফিনেশনটা মোটামুটি ইন্টারন্যাশনাল এবং এটা একটু ভালো করে জানা লাগবে। তো এখানে হচ্ছে আমরা পাবো পারসিস্টেন্ট কফ উইথ প্রোডাকশন অফ স্পুটাম, মানে প্রোডাক্টিভ কফ পাবো, এবং এটা হচ্ছে অ্যাটলিস্ট 3 মান্থস থাকা লাগবে ফর 2 consecutive ইয়ার্স, এবং অন্য কোনো ডিসার্নেবল কজ ছাড়া আর কি, ইন অ্যাবসেন্স অফ এনি আদার আইডেন্টিফাইবল কজ। সো সংজ্ঞাটা দেওয়া আছে পারসিস্টেন্ট কফ উইথ প্রোডাকশন অফ স্পুটাম ফর অ্যাটলিস্ট 3 months in at least 2 consecutive years in absence of any other identifiable cause. আচ্ছা, তো এখন আমরা একটু নর্মাল লাং স্ট্রাকচার, মানে হিস্টোলজিক্যালি স্পিকিং একটু দেখি। ফার্স্টলি এটা যদি লুমেন হয়, এই পাশে এই সেম জিনিস, তো একটা পাশের ওয়াল আমরা দেখতেছি। এক পাশের ওয়ালে আমরা পাবো হচ্ছে একদম শুরুতেই রেসপিরেটরি এপিথেলিয়াম, যেটা হচ্ছে সিলিয়েটেড সিউডোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। তার নিচে থাকবে হচ্ছে ল্যামিনা প্রপ্রিয়া, যেখানে কানেকটিভ টিস্যু এবং ব্লাড ভেসেল থাকবে, যেটা ব্লাড ভেসেলস। তার নিচে থাকবে সাবমিউকোজা, মিউকোজার নিচে। তো সেখানে থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের গ্ল্যান্ডস, যেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি এপিথেলিয়ামের উপর একটা লেয়ার ফর্ম করে। আর তার নিচে থাকবে হচ্ছে কার্টলেজ। তো একটা গ্ল্যান্ড হচ্ছে মিউসিনাস গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সেরাস গ্ল্যান্ড। সেরাস গ্ল্যান্ড থেকে ওয়াটারি সেক্রেশন, আর মিউসিনাস গ্ল্যান্ড থেকে মিউকাস সেক্রেশন পাওয়া যায়। আর এছাড়াও কিছু কিছু ডিফারেন্সিয়েটেড সেল থাকে এপিথেলিয়ামের গায়ে, সেগুলোকে গবলেট সেল বলে। তো বেসিক্যালি হচ্ছে এরা একটা প্রোটেক্টিভ লেয়ার দেয়। এখানে হচ্ছে যে যদি কোনো বাইরে থেকে পার্টিকেল আসে, এই মিউকাস এবং এই ওয়াটারের লেয়ারটাকে তাদের ট্র্যাপ করে ফেলে। ওয়াটারের অবশ্য মেইন কাজ হচ্ছে হিউমিডিফাই করা, যে এয়ারটা ভিতরে আসে সেটাকে। আর মিউকাস গ্ল্যান্ড দিয়ে হচ্ছে বাজে জিনিসটা ট্র্যাপড হয়ে যায়। গবলেট সেল থেকেও মিউকাস সেক্রেশন হয়, সেও আর কি এগুলোকে ট্র্যাপ করে সিলিয়ারি এই যে এগুলো সিলিয়াগুলি দিয়ে বাইরে বের করে দেয়। এনিওয়েজ, এখন হচ্ছে আমরা প্যাথোজেনেসিসটায় আসি। প্যাথোজেনেসিসটা খুবই সিম্পল, মোটামুটি একটাই কজ বলা যায়, মানে প্যাথোলজিক্যাল ইনিশিয়েটর, সেটা হচ্ছে টোবাকো। ক্রনিক ব্রঙ্কাইটিসের বিভিন্ন নক্সাস সাবস্টেন্স দিয়ে হতে পারে, যদিও 90% কেসই টোবাকো সেটা। তাছাড়া হচ্ছে সিলিকা, দেন হচ্ছে কোনো অ্যালার্জিক সাবস্টেন্স, যেরকম দানা, গ্রেইনস, দেন কটন, এগুলি দিয়েও আর কি হতে পারে। এনিওয়েজ, তারপর হচ্ছে কী ফিচার দেখা যায় এগুলির কারণে। ফার্স্টলি হচ্ছে মিউকাস হাইপার সেক্রেশন, যে ক্রনিক এটা যদি একটু ব্রঙ্কাস হয়, তো এই ব্রঙ্কাসটা এরকম মিউকাস দিয়ে হয়ে যায়, ফিল্ড আপ হয়ে যায়, যার কারণে এয়ারওয়েটা ন্যারো হয়ে যায়, এবং এটার জন্য মেনলি কফ, ডিজনিয়া এগুলি দেখা যায়। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রোটেক্টিভ রেসপন্স টু টোব্যাকো হিসাবে আমাদের কিছু ইনফ্লেমেটরি মেডিয়েটর কাজ করে, পার্টিকুলারলি হিস্টামিন এবং ইন্টারলিউকিন 13। এরা হচ্ছে গিয়ে আমাদের যে সাবমিউকোজাল গ্ল্যান্ড আছে, সাবমিউকোজাল গ্ল্যান্ডের হাইপারট্রফি করে, এবং এই গ্ল্যান্ডরা হচ্ছে বেশি বেশি মিউকাস সেক্রেট করার জন্য রেডি হয়, এবং তারা করেও সেই মিউকাস সেক্রেশনগুলি, এবং এই মেডিয়েটারগুলি আমাদের রেসপিরেটরি এপিথেলিয়ামকে করে, ইনফ্লেমড করে। তো সেখানে ইরাইথেমা দেখা যায় এবং ইডিমা দেখা যায়। তো এই দুইটা ফিচার পাওয়া যায়। দেন হচ্ছে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে হিস্টোলজিক্যালি দেখা যায় নর্মালি এইটা যদি আমাদের হয় রেসপিরেটরি লাইনিং এপিথেলিয়াম হয়, এটা এপিথেলিয়াম, এটা হচ্ছে আমাদের কার্টিলেজ লেয়ার, এইখানে হচ্ছে সাবমিউকোজা। এখন নর্মালি হচ্ছে এই সাবমিউকোজাটা, এই টোটাল এরিয়াটা, মানে সাবমিউকোজা বাদে যে এই এপিথেলিয়াম আর হচ্ছে মাসল, এইটার তুলনায় হচ্ছে জাস্ট 40% দখল করে। তো এই জিনিসটাকে রিড ইন্ডেক্স বলে, যে আমাদের কত পার্সেন্ট আমাদের আছে সাবমিউকোজাল গ্ল্যান্ড আছে পুরো এপিথেলিয়ামের মধ্যে, এটার একটা এস্টিমেট। তো নর্মালি এটা 40% থাকে, বাট যেহেতু এখানে গ্ল্যান্ড হাইপারট্রফি হচ্ছে, এটা বেড়ে যাবে, এই জিনিসটা প্রচুর বেড়ে যাবে, এবং যখন 50%-এর বেশি হয়ে যায়, এটা স্ট্রংলি ইন্ডিকেটিভ অফ ক্রনিক ব্রঙ্কাইটিস। ইভেন দেখা যায় প্রায় 80%, 90%ও হয়ে যেতে পারে। এনিওয়েজ, এই হচ্ছে আমাদের রিড ইন্ডেক্স, যেটা হচ্ছে থিকনেস অফ গ্ল্যান্ড লেয়ার ইজ টু থিকনেস অফ এপিথেলিয়াম অ্যান্ড কার্টলেজ, 40% নর্মালি থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিএফটিআর ডিসফাংশন। সিএফটিআর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সপোর্টার ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর, এটা হচ্ছে সিএফটিআর। এইটার ডিসফাংশন, মানে এটা মেনলি ক্লোরাইড চ্যানেল একটা, যেখান থেকে ক্লোরাইড বের হয়ে যায়। তো এই স্মোকিংয়ের কারণে সিএফটিআরটা ডিসফাংশন হয়, আর এজন্য হচ্ছে যেহেতু ক্লোরিনের সঙ্গে পানিও বের হয়ে যায়, তো অ্যাবনর্মাল ডিহাইড্রেটেড মিউকাস ফর্ম হয়, কারণ যে
ইটা ফর্ম হওয়ার কথা, এখানে যে মিউকাসে কোনো পানি থাকে না, কারণ এখান থেকে এই Cl মাইনাসটা যখন বের হয়ে যায় সঙ্গে পানিও বের হয়ে আসার কথা। যেহেতু এখানে ডিসফাংশন হচ্ছে সেহেতু পানি বের হইতে পারতেছে না, এই জায়গাটা ডিহাইড্রেটেড থাকতেছে, এটা একটা সমস্যা। এছাড়া ইনফেকশন এবং ইনফ্ল্যামেশনের জন্য ওই যে আমাদের এই ইনফ্ল্যামেটরি মেডিয়েটারগুলো রিলিজ হয়, সেগুলো রিলিজ হওয়ার কারণে হচ্ছে এই সেম জিনিসগুলো হয়, যে গ্ল্যান্ড হাইপারট্রফি হয়, মিউকোসায় আর কি ইডেমা এরাইথেমা হয়, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিসের ফিচারগুলো পাওয়া যায়, মিউকাস হাইপারসেক্রেশন হয় আর ফিচারগুলো পাওয়া যায়। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা হচ্ছে স্পাইরোমেট্রিতে দেখব যে FEV1 আর FVCর রেশিওটা 0.7 মানে 70%-এর চেয়ে কম হয়। এটা অনেক সময় 80%ও ধরে, বাট কমায় আর কি 70%ই ধরা হলো এখানে। তো এই জিনিসটা আমি একটু ইন শর্ট ব্যাখ্যা করি। FVC যেটা ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, এটা হচ্ছে আমরা একটা স্ট্রং ইন্সপাইরেশন বা ফুল ডেপথ ইন্সপাইরেশনের পর কতটা জোরে, কতটা ভলিউম অফ এয়ার আমরা এক্সপায়ার করতে পারতেছি, সেটাই হচ্ছে ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। আর FEV1 হচ্ছে ফোর্সড ভাইটাল ক্যাপাসিটির যে এক্সপাইরেশনটা করলাম, এটা ফার্স্ট সেকেন্ডে কতটা মানে বাই প্রপোর্শন কতটা বের হয়ে যাচ্ছে, কয় লিটার। তো ইউজুয়ালি দেখা যায় ফোর্স ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার, মানে আমরা অনেক বেশি এয়ার ইন্সপায়ার করার পর টোটাল আমরা 5 লিটার বের করতে পারি। আর FEV1 হচ্ছে মানে ফার্স্ট সেকেন্ডে আমরা 4 লিটার অ্যারাউন্ড বের করতে পারি, 3 থেকে 4 লিটার। তো দেখা যাচ্ছে হিসাব করে 4/5 আমরা এই রেশিওটা নর্মালি 80%-এর কাছাকাছি থাকে FEV1 to FVC। এখন যাদের কি COPD হচ্ছে তাদের ফোর্স ভাইটাল ক্যাপাসিটিও কমে যাচ্ছে, কারণ তাদের শ্বাস নিতে সমস্যা নাই, বাট ছাড়তে তো সমস্যা হচ্ছে। সো এইটা কিছুটা কমে যায়, সেটা 4 লিটার হয়ে গেল ধরলাম। আবার FEV1 যেটা, এটা হচ্ছে যেহেতু আমাদের এক্সপাইরেশনেই মেইন সমস্যা, তাদের ছাড়তেও অনেক বেশি টাইম লাগতেছে। সো এটা চিন্তা করলাম এটা অনেক কমে গেল, 2 লিটার হয়ে গেল। সো আমরা এখন হিসাব করে দেখি যে এই 4-এর জায়গায় 2 এবং 5-এর জায়গায় 4 বসিয়ে অ্যারাউন্ড আমরা 50% পাইতেছি এই রেশিওটা। তো এটা একটা ইন্ডিকেটর যে আসলে কোনো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হয়েছে। তো COPD আর এটা একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক মেথড। তো আমরা ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পাচ্ছি এছাড়া হিস্ট্রি অফ স্মোকিং থাকবে। রবিনসে বলা হচ্ছে গ্রেটার দ্যান 40 প্যাক ইয়ার্স, মানে বছরে 40 প্যাকের চেয়েও বেশি সে খাচ্ছে সিগারেট। আর তাছাড়া হচ্ছে মেইন যেটা প্রোডাক্টিভ কফ থাকবে এবং লার্জ ভলিউম অফ স্মুটাম এক্সপায়ার হবে, কারণ অন্য জায়গায় এত বেশি হয় না, ব্রঙ্কিয়াক্টিসিস এবং ব্রঙ্কাইটিসে বেশি পাওয়া যায়। মেজর ফিচার সায়ানোসিস, এটা হচ্ছে এমফাইসেমার COPD আর ক্রনিক ব্রঙ্কাইটিসিস COPDর একটা মেজর ডিফারেন্সিয়েটিং ফিচার। এই লার্জ ভলিউম অফ স্পুটাম ছিল একটা, সায়ানোসিস ছিল একটা, এই জন্য এদের ব্লু ব্লোটার বলা হয়। কারণ হচ্ছে এই যদি অ্যালভিওলাস হয় আর এটা যদি একটা ভেসেল হয়, নর্মালি কী হয়, ইন্সপাইরেশনের পর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এটা এখানে আসে এবং এটা বেশি থাকে কম্পারেটিভলি, এবং এখান থেকে অক্সিজেনটা এই ভেসেলে চলে আসে। কিন্তু এই যে পেশেন্টরা, তাদের ক্ষেত্রে কী হয়, তাদের হচ্ছে এই PaCO2টা এটা বেশি থাকে। তো এরা হচ্ছে ইন্টারফিয়ার করে। এটা হচ্ছে বেশি থাকার কারণ হচ্ছে আমাদের যে লুমেনটা তো মিউকাস প্লাগ দিয়ে ব্লক হয়ে যাচ্ছে, যেহেতু মিউকাস হাইপারসেক্রেশন হচ্ছে। সো এগুলো বেড়ে যাচ্ছে, এগুলো বের হইতে পারতেছে না, বেড়ে যাওয়ার কারণে ওরা অক্সিজেনের এই ডাম্পিংটাকে ইন্টারফিয়ার করতেছে। তো এই জন্য হচ্ছে তারা আর কি অনেক বেশি এক্সপাইরেশন করার ট্রাই করে, এবং এই হাইপার ক্যাপনিয়া থাকার কারণে তাদের হচ্ছে মুখটা নীল হয়ে যায় ডিঅক্সিজেনেটেড ব্লাডের জন্য। তো এই হচ্ছে ব্লু ব্লোটার হওয়ার কারণ। এছাড়া ইনফেকশনের চান্সটা বেশি হয়ে যায়, এটা যেটা আগেই বললাম, যে যেহেতু মিউকাস প্লাগ দিয়ে ব্লক হচ্ছে, আমরা তো জানি যে ডিস্টাল পোর্শনে, সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, কারণ এখানে ভালো ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার চান্স থাকে, যেহেতু এটা একটা নর্মোটা, একটা স্টেসিসের কন্ডিশন। এছাড়া কর পালমোনালি ডেভেলপ করতে পারে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি একটু জায়গাটা ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে নর্মালি কী হয়, যে নর্মালি অক্সিজেন এই এয়ারওয়ে থেকে মানে এনভায়রনমেন্ট থেকে আমাদের লাংসে আসে, লাংসের এই অ্যালভিওলাই পর্যন্ত আসলো, অ্যালভিওলাস থেকে এই আসার কথা, আমাদের ব্লাডে আসার কথা। এখন যদি কোনো অ্যালভিওলাস ডেড হয় বা ফাংশনালি অক্সিজেন যদি কম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের পালমোনারি ভেসেলরা ডিটেক্ট করতে পারে। তো তারা হচ্ছে যেহেতু অক্সিজেন পাচ্ছে না সেই জায়গায়, সেই এরিয়াটাকে তারা ভেজো কনস্ট্রিকশন করে, এখানে এরকম কনস্ট্রিক্ট করে এই জায়গাটাকে শাট অফ করে দেয়, আর সব ব্লাড আর কি এই অ্যালভিওলাসেই যায়। তো এই অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা নেয়, দেন তারা হচ্ছে ড্রেন করে। এখন যখন COPD হয় কারো, বিশেষ করে যদি ক্রনিক ব্রঙ্কাইটিস বলি, এমফাইসেমা যেটাই বলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিফিউজলি অক্সিজেন বিভিন্ন জায়গায় কম। তো এইখানে কম, এইখানে কম, এইখানে কম, তো সব জায়গায় আর কি এরকম তারা শান্ট করা লাগতেছে ব্লাড। এখানে সে কনস্ট্রিক্ট করতেছে, এখানে ভেজো কনস্ট্রিক্ট করতেছে। তো বিভিন্ন জায়গায় তার র্যান্ডমলি ভেজো কনস্ট্রিক্ট করা লাগতেছে এই শান্টিংটা মেনটেন করার জন্য। এখন বিভিন্ন জায়গায় ভেজো কনস্ট্রিকশন হওয়ার কারণে
পালমোনারি পেরিফেরাল রেজিস্ট্যান্স পালমোনারি রেজিস্ট্যান্স যেটা ভেসেলের, এইটা বেড়ে যাচ্ছে। এটা বেড়ে যাওয়ার কারণে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। এই পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করার কারণে আমাদের যে রাইট হার্টের বেশি কাজ করা লাগতেছে এই বেশি প্রেশারের অ্যাগেনস্টে ডিল করার জন্য, সেখান থেকে আলটিমেটলি কর পালমোনারি ডেভেলপ করছে। তো এই হচ্ছে কর পালমোনারির প্যাথোলজি। আচ্ছা, এবার আমরা যেসব সিওপিটিতে ব্রঙ্কাইটিস প্রমিনেন্ট এবং যেসব সিওপিটিতে এমফাইসেমা প্রমিনেন্ট তাদের মধ্যে একটু ডিফারেন্সটা দেখবো। এজ যদি হিসাব করি ব্রঙ্কাইটিস একটু কম বয়সে হয় আর এমফাইসেমাটা একটু বেশি বয়সে হয়। ডিজনিয়া আমরা আগেই জানি যে ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এটা লেস ইম্পর্টেন্ট, এটা মাইল্ড থাকে, লেট হয়, আর কফ হচ্ছে আর্লি থাকে এবং মোর সিভিয়ার হয়, কপিয়াস স্পুটাম প্রডিউস হয়। ইন কেস অফ এমফাইসেমা ডিজনিয়াটা সিভিয়ার এবং আর্লি আসে এবং স্পুটাম কম থাকে এবং ওই কাফের জিনিসটাও লেটে অ্যারাইজ করে। ইনফেকশনটা ব্রঙ্কাইটিসে কমন, কারণ হচ্ছে এখানে মিউকাস প্লাগ ফর্মেশন হচ্ছে, কিন্তু এমফাইসেমাতে কোনো মিউকাস প্লাগ ফর্মেশনের বেলায় নেই, এর জন্য ওখানে ইনফেকশনটা আনকমন কম্পারেটিভলি। রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি এখানে রিপিটেড হচ্ছে, এখানে একদম টার্মিনাল। কর পালমোনারি ব্রঙ্কাইটিসে কমন, আর প্রিডোমিনেন্ট এমফাইসেমায় হচ্ছে এটা রেয়ার। কস্ট একটু আগে আমরা দেখলাম। আর এয়ারওয়ে রেজিস্ট্যান্স ইনক্রিজড হচ্ছে, এই জন্যই তো কর পালমোনারি ডেভেলপড হচ্ছে। সো এয়ারওয়ে রেজিস্ট্যান্স এক্ষেত্রে ইনক্রিজড, এখানে হচ্ছে নর্মাল থাকে। ইন কেস অফ ইলাস্টিক রিকয়েল এখানে কোনো সমস্যা হয় না, বাট এখানে ইলাস্টিক রিকয়েল লো, এটা আমরা প্যাথোলজি জানি alpha-1 অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সির জন্য হচ্ছে। চেস্ট রেডিওগ্রাফিতে আমরা লার্জ হার্ট পাবো আর প্রমিনেন্ট ব্লাড ভেসেল দেখা যাবে। আর এমফাইসেমাতে হচ্ছে আমরা লাংস দেখবো হাইপার ইনফ্লেটেড, আর স্মল হার্ট পাবো বা নর্মাল হার্ট পাবো। আর অ্যাপিয়ারেন্স হচ্ছে ব্লু ব্লোটার, আর এই ক্ষেত্রে হচ্ছে পিঙ্ক পাফার, এটা আমরা আগেই জানি। তো মোটামুটি দিস কনক্লুডস আওয়ার লেকচার অন ক্রনিক ব্রঙ্কাইটিস।